গণপরিষদ করার মতো অবস্থা বাংলাদেশে কি এখন আছে? বাংলাদেশ 50 বছর হয়ে গেছে, পূর্তি হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীন হয়েছে। বাংলাদেশে যখন ওই গণপরিষদের প্রয়োজন ছিল, গণপরিষদ করে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এখন তো সেই অবস্থায় নাই। এখন তো একটা শাসনতন্ত্রের অধীনেই এই সরকার চলছে। তাহলে আবার গণপরিষদ কিছু দরকার? আমার কথা হচ্ছে, যা কিছু চাও, যা কিছু করো, যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করো, ইলেকশন করে পার্লামেন্টে এসে আলোচনা করো। পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস। সেটাই তো জনগণের একমাত্র জায়গা। তো সেইটাকে বন্ধ রেখে বাইরে বসে এসব করবেন, তো এটা এটা এগুলো কথার তো কোনো অর্থ হয় না। এগুলো হচ্ছিল যে গণতন্ত্রের পথে যে আলোটা দেখা দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাকে স্তব্ধ করে দিয়ে এরকম অগণতান্ত্রিক একটা সরকার আরও যেন দীর্ঘায়িত হয় সেটা চেষ্টা করছে, বা তারও যে খারাপ সরকার যেন আসে সেরকম ব্যবস্থা করার দিকে এরা হাঁটছে। আমরা জনগণ নির্বাচনের পথে হাঁটছে, এবং এত রক্ত এত কিছুর মূলে তো নির্বাচনটাই ছিল। তো এবার অনেক অ্যাবাউট 30% অফ দ্য পপুলেশন ভোটার প্রথম ভোট দেবে। তো ন্যাচারালি মানুষের মধ্যে উৎসাহ তো আছে। তো সেইটাকে বঞ্চিত করার জন্য এইসব মানে মানে কুতর্ক নিয়ে এসে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করো তো যে দেখো তো পিয়ার বোঝে কিনা কিছু, প্রশ্ন করবে যে ভাই পিয়ার কি, বলবে খায় না পরে। বাংলাদেশের মানুষ জন্মজন্ম থেকে সেই 37 সাল থেকে ভোট দিছে প্রার্থী দেখে। তো সেই প্রার্থী যদি না থাকে, আমি প্রার্থী চিনি না, মার্কা চিনি, মার্কায় ভোট দিছি, এই কালচার বাংলাদেশে এখনও ডেভেলপ করে নাই, কোনদিন করবেও না। কারণ আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভোটারের যে ডিমান্ড, সেটা হলো যে ভোটারের কিছু হলে কোন ব্যক্তিদের কাছে যাবে, সেই ব্যক্তিটা তাদের কাজটা করতে পারবে কিনা সে তার মুখের দিক থাকে। সুতরাং এই পিআর টিআর বলে কোনো লাভ নাই, যেটা অবাস্তব অবান্তর জিনিস বলে তো কোনো লাভ নেই। জামাত তো ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও তো পাকিস্তানি আর্মিদের সাথে এক হাত মিলিয়ে আল বদর আল শামস মানে মুক্তিযুদ্ধকে স্তম্ভিত করার চেষ্টা করেছে। পেরেছিল কি? পারে নাই। তো এই দলটা সবসময় উল্টা পথে হাঁটে। এরাই পাকিস্তানের এই কনস্টিটিউশনাল পথকে কলঙ্কিত করেছিল, যার ফলে আইয়ুব খান মার্শাল ল দিয়েছিল। শুধু এদের ইতিহাস খুব গৌরবোজ্জ্বল ইতিহাস না তো। সুতরাং জামাত এটা করবে, এটাই স্বাভাবিক, এটা দেশের মানুষ জানে। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না।